নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি আলু পটল বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি। আর এদিকে আলু পটল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। অন্যদিকে আমি মশলা পেস্ট করে নেব। তাতে আছে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই তেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবারে কড়াই আর একটু তেল দিয়ে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি কেটে রাখা পটলগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সেমভাবে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবারে এর ভিতরে দিয়ে দেবো পেস্ট করা মশলা। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর পটল। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব মাছগুলোকে, দিয়ে ঢেকে দেব। সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতরে তরকারিটা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট। এবারে আমি এর ভিতর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালোভাবে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।